দ্রুতি বা স্পিড নিয়ে আমরা এখন জানার চেষ্টা করব এবং তোমরা বাস্তব জীবনে অনেকবার শুনেছো স্পিডের কথা। তো এটার বাংলাটা হচ্ছে দ্রুতি। তো দ্রুতি বা স্পিড নিয়ে যদি জানতে চাও তাহলে আমরা একটা ছোট্ট সিনারিও দেখতে পারি। খেয়াল করে দেখো, এটা হচ্ছে তোমার বাসা এবং ওটা হচ্ছে তোমার স্কুল। তো বাসা থেকে স্কুল, তোমরা তো এখন স্কুলে পড়ছো না, কলেজে পড়ছো, তো ধরে নাও তোমরা স্কুলের ঘটনাটা। তো তোমার বাসা থেকে স্কুলে যে দূরত্বটা সেটা হচ্ছে 5 কিলোমিটার, এবং এই যে 5 কিলোমিটার দূরত্ব এটা কিন্তু ডিস্টেন্স, মানে সময়ের সাথে আমরা বলতে পারি যে 5 কিলোমিটার যেতে পারি বাসা থেকে স্কুলের মধ্যে। তো তুমি যদি এই যে সময়ের পরিবর্তনের সাথে সাথে বাসা থেকে স্কুলে যাচ্ছ 5 মিটার ডিস্টেন্স বা 5 কিলোমিটার যেটাই বলে না কেন, এই ডিস্টেন্সটা অতিক্রম করে যাচ্ছ, এই যাওয়ার হারটাকে বলা হয় দ্রুতি বা স্পিড। বা আমি যদি একটু সহজ ভাষায় বলি যে কোনো একটা বস্তুর সময়ের সাথে যে পরিমাণ তার দূরত্বের পরিবর্তন ঘটে তার হারটাকে বা রেটটাকে বলা হয় দ্রুতি বা স্পিড। এবং আমি যদি এই রেটটাকে একটু অন্যভাবে ডিফাইন করি তাহলে বলবো যে একক সময়ে কোনো একটা বস্তু বা কোনো একটা ব্যক্তি যতটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে দ্রুতি বা স্পিড। এখন এটাকে তুমি কিন্তু ঐকিক নিয়মে বের করতে পারো। কীভাবে বের করতে পারো? আমি তোমাকে একটা জিনিস বললাম যে তুমি বাসা থেকে এই যে স্কুলে যাচ্ছ 5 মিটার বা 5 কিলোমিটার যেটাই বলি না কেন, এই টোটাল 5 কিলোমিটারটা হচ্ছে কি তোমার মোট দূরত্ব বা ডিস্টেন্স। এবং তোমার এই 5 কিলোমিটার যেতে সময় লাগছে, কথার কথা ধরে নাও 2.5 সেকেন্ড। আচ্ছা, 2.5 সেকেন্ডে এত 5 কিলোমিটার যেতে পারবে না। আমি এখানে 2.5 সেকেন্ড না ধরে 2.5 আওয়ার ধরি বা ঘন্টা ধরি। তো এটা হচ্ছে আমাদের 2.5 আওয়ার বা আড়াই ঘন্টা। এখন এটাকে যদি আমি একটু ঐকিক নিয়ম করি যে আমার 2.5 আওয়ার এতটুকু সময় লাগছে 5 কিলোমিটার পথ যেতে, তো এটা আমরা লিখতে পারি 2.5 আওয়ার আমাদের লাগছে কতটুকু পথ যেতে, 5 কিলোমিটার পথ যেতে। এখন আমি যদি 1 আওয়ার সময়টাকে তুলনা করি ঐকিক নিয়মের মাধ্যমে, দ্যাট মিনস আমি একক সময় কতটুকু যাব, এখানে একক সময় বলতে আমি 1 আওয়ারকে বোঝাচ্ছি, তাহলে আমি এটার মান কত পাবো? একক সময় আমি যেতে পারবো 5 কিলোমিটার ডিভাইড বাই 2.5 আওয়ার। এবং এটাকে যদি তুমি হিসাব করো, আমি এমনভাবে মানটা রেখেছি যাতে হিসাব করলে আমাদের 2 আসে। তাহলে এই 2টা আসলে কি? 2 হচ্ছে কিলোমিটার পার আওয়ার হিসেবে কাজ করবে। তার মানে আমি এখানে একক সময় 2 কিলোমিটার প্রতি একক সময় যেতে পারি, বা প্রতি ঘন্টায় আমি 2 কিলোমিটার যেতে পারি। তাহলে এই যে তুমি প্রতি 1 ঘন্টায় বা প্রতি একক সময়ে যতটুকু পরিমাণ দূরত্ব যেতে পারছো, এটাকে আমরা বলতে পারছি দ্রুতি। তার মানে দ্রুতির ক্ষেত্রে যেটা কাজ করবে সেটা হচ্ছে একক সময় অতিক্রান্ত দূরত্বটা। এখন দেখো, আমরা যে এখানে 2 কিলোমিটার পার আওয়ার দ্রুতিটা পেয়েছি, এই দ্রুতিটার মধ্যে কিন্তু একটা ফর্মুলা তৈরি হয়ে গেছে। উপরে যে 5 কিলোমিটারটা ছিল এটা ছিল তোমার টোটাল পথ বা মোট পথ, এবং নিচে যে 2.5 আওয়ারটা ছিল এটা কিন্তু তোমার টোটাল সময় ছিল। তাহলে তুমি যখন একক সময় অতিক্রান্ত দূরত্ব বের করতে চাচ্ছ তখন তোমাকে কিন্তু মোট দূরত্বটাকে মোট সময় দ্বারা ভাগ করতে হচ্ছে। এজন্য দ্রুতির যে ফর্মুলা সেটা হচ্ছে, এখানে একটু মুছে গেছে, দ্রুতি ইজ ইকুয়াল টু কি, মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য ডিভাইডেড বাই মোট সময়, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। তার মানে যে কোনো জায়গায় আমরা যদি দ্রুতি বের করতে চাই তাহলে সেই দ্রুতির সূত্রটা হবে কি, মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য ডিভাইডেড বাই মোট সময়। তো তোমার এখানে স্কুলে মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্যটা ছিল হচ্ছে 5 কিলোমিটার, এবং এই 5 কিলোমিটার যেতে তোমার সময় লেগেছে 2.5 আওয়ার। তাহলে তোমার টোটাল যে দ্রুতিটা হবে এই স্কুলে যেতে, সেই দ্রুতিটা হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো একক সময় তুমি যতটুকু দ্রুত যাবা সেটা হচ্ছে তোমার দ্রুতি। এখন এই দ্রুতির মাত্রা থাকবে, এককও থাকবে, যেহেতু এটা একটা গতির প্যারামিটার বা রাশি। তাহলে আমরা প্রথমে মাত্রা দেখতে পারি। মাত্রা কীভাবে বের করব? খেয়াল করে দেখো, আমাদের দ্রুতির সূত্রের উপরের অংশটা কিন্তু দৈর্ঘ্য নির্দেশ করছে আর নিচের অংশটা কিন্তু সময় নির্দেশ করছে। তার মানে আমি মাত্রা বের করতে পারি উপরে দৈর্ঘ্যের মাত্রাটাকে লিখে, তো দৈর্ঘ্যের মাত্রাটা হচ্ছে এল, এবং নিচে আমরা এটাকে ভাগ দিতে পারি সময়ের মাত্রাকে দিয়ে, সময়ের মাত্রাটা হচ্ছে টি। তো তুমি যদি এটা করো তাহলে তুমি এখান থেকে পাবে এল টি ইনভার্স 1, এবং এটাকে তুমি থার্ড ব্র্যাকেটের ভিতরে রেখে দিবে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি দ্রুতির যে মাত্রা ছিল সেটা। এখন তোমার এমসিকিউতে বা প্রশ্নে মাঝে মাঝে মাত্রাটাকে একটু ভিন্নভাবে দিতে পারে। কিভাবে দিতে পারে? যেহেতু এখানে ভর এম নেই, এখানে এম দিতে পারে, উপরে একটা 2^0 দিতে পারে, কারণ কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মানটা হয়ে যায় 1। তারপর এল থাকবে আগের মতোই, এল এর মান 1 এবং টির মানটা হবে -1 বা ইনভার্স 1। এভাবেও কিন্তু আমরা দ্রুতির যে মাত্রা সেটাকে লিখতে পারি। এরপরে দ্রুতির একক একদমই সহজ। তুমি যদি একক দেখতে চাও তাহলে আমাদের এখানে দূরত্বের একক ডিভাইড বাই সময়ের এককটা দিতে হবে। তাহলে দূরত্বের একক সূত্র থেকে দেখতে পাচ্ছি যে দূরত্ব ডিভাইড বাই সময় হচ্ছে আমাদের দ্রুতি।
এবং দূরত্বের এককটাকে আমরা ধরি মিটার হিসেবে এবং সময়ের এককটাকে ধরি আমরা সেকেন্ড হিসেবে। এটা হচ্ছে এসআই ইউনিটে আর কি। তো এসআই ইউনিটে আমরা বলতে পারি মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের যেই দ্রুতি আছে সেই দ্রুতির একক। এবং এটা যে আমি এসআই ইউনিট ধরেছি, এসআই ইউনিট ছাড়াও কিন্তু আরও অনেক ধরনের ইউনিট আছে। তার মধ্যে একটা হচ্ছে সিজিএস ইউনিট, অর্থাৎ সিজিএস বা এটাকে বলা হয় সেন্টিমিটার গ্রাম সেকেন্ড ইউনিট। এবং সিজিএস ইউনিটে মিটারটা কনভার্ট হয়ে যাবে সেন্টিমিটারে এবং সেকেন্ড আগের মতোই থাকবে। তার মানে সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের সিজিএস এককে দ্রুতির মান। এবং তোমরা চাইলে এই এককগুলোকে এভাবেও লিখতে পারো, অর্থাৎ মিটার সেকেন্ড ইনভার্স 1 হিসেবে লিখতে পারো অথবা সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1 হিসেবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবং মনে রাখবে দ্রুতি কিন্তু একটা স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি না। তার মানে দ্রুতির মান আছে কিন্তু কোনো দিক নেই। এরপরে এই দ্রুতির যে আমরা সূত্রটা দেখলাম, মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য ডিভাইড বাই হচ্ছে মোট সময়, এই জিনিসটাকে আসলে বেসিক্যালি যেটা বলা হয় তা হচ্ছে গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড। তার মানে আমরা দ্রুতির যে সংজ্ঞাটা বা ডেফিনেশনটা দেখলাম, এটা আসলে ওয়ান কাইন্ড অফ গড় দ্রুতির ক্ষেত্রেও আমরা এটাকে কাজে লাগাতে পারি। কিভাবে কাজে লাগাতে পারি চলো তাহলে একটু দেখে ফেলি। এখানে একটা সিনারিও দেখা যাচ্ছে, খেয়াল করে দেখো। আমাদের একটা গাড়ি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। একদম শুরুর থেকে যদি তুমি দেখতে চাও তাহলে প্রথমে গাড়িটা x1 দূরত্ব অতিক্রম করেছে t1 সময়, তারপর x2 দূরত্ব অতিক্রম করেছে t2 সময়, ফাইনালি x3 দূরত্ব অতিক্রম করেছে t3 সময়। এবং প্রতিটা দূরত্ব হচ্ছে গাড়িটা ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, সে ও বিন্দু থেকে যাত্রা শুরু করার দূরত্বতা। তো এখানে আমাদের অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতিতে হবে দ্রুতির যে সূত্রটা শিখেছিলাম সেটাই, দ্যাট মিনস মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য ডিভাইড বাই মোট সময়। তো এখন আমি যদি গড় দ্রুতির টোটাল সূত্রটা লিখতে চাই আমাদের এই অ্যানিমেশনটাকে লক্ষ্য করে, তাহলে খেয়াল করে দেখতে পারবে আমাদের এই সূত্রটা হবে কি টোটাল ডিস্টেন্স বা পথের দৈর্ঘ্য ও থেকে শুরু করে একদম সি পর্যন্ত ডিভাইড বাই মোট সময়। তো আমি এখানে দেখতে পাচ্ছি টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আমাদের x3 এবং মোট সময়টা হচ্ছে আমাদের t1 প্লাস t2 প্লাস হচ্ছে t3। এবং আমি যদি এটাকে একটু ভাঙি তাহলে তোমরা এরকম পাবে যে গড় দ্রুতির মানটা হচ্ছে ও থেকে শুরু করে এ পর্যন্ত যেই দূরত্বটা ছিল সেটা, প্লাস এ থেকে শুরু করে বি পর্যন্ত যে দূরত্ব ছিল সেটা, প্লাস বি থেকে শুরু করে সি পর্যন্ত যে দূরত্বটা ছিল সেটা। এবং নিচে সময় বসবে অবশ্যই t1 প্লাস t2 প্লাস t3। এখন আমরা একটা জিনিস ধরে নিই, সেটা হচ্ছে এই যে এখানে ও থেকে এতে শুরু করে একটা সময় পাচ্ছি, এ থেকে বিতে শুরু করে সময় পাচ্ছি, প্রতিটা সময় কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ভিন্ন ভিন্ন দূরত্ব সে অতিক্রম করছে। দ্যাট মিনস আমাদের এখানে ও এ বি এবং বিসি এদের মানগুলো আমরা সমান ধরছি না। আর সমান যদি না ধরি সিম্পলি তাদের মান বের করে যোগ করে সময়ের মানে মোট সময় দিয়ে ভাগ করলে আমরা গড় দ্রুতিটা পেয়ে যাব। এবং এক্ষেত্রে মনে রাখবে গড় দ্রুতি যখন বের করবে তখন দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, তাই আমরা এই জায়গাটাতে ও এ বি বিসি এদেরকে আসলে ডিস্টেন্স বা দূরত্ব হিসেবে কাউন্ট করব, কখনোই সরণ বা ডিসপ্লেসমেন্ট হিসেবে কাউন্ট করব না। তার মানে আমি যদি ধরি ও থেকে এ, এটা অবশ্যই একটা মান পাবো আমরা, যে মানটা যে কোনো কিছু হতে পারে। তো আমি একটু তোমাদেরকে মান দিয়ে ম্যাথটা করিয়ে দিচ্ছি। ধরো আমরা এখানে কথার কথা একটা মান ধরলাম যে ও থেকে এর যে দূরত্ব, সে দূরত্বটা হচ্ছে ধরে নিলাম হচ্ছে 5 মিটার। আবার এ থেকে বি এর যে দূরত্ব ধরলাম 6 মিটার এবং বি থেকে যে সি এর দূরত্ব সেটা ধরলাম 7 মিটার। তার মানে এখানে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন ডিস্টেন্স অতিক্রম করছে আমাদের এই গাড়িটা। যদি আমি সময়ের মানগুলো ভিন্ন ভিন্ন ধরি, ধরা যাক প্রথমটা 1 সেকেন্ড ছিল, তারপরেরটা 2 সেকেন্ড, তারপরেরটা হচ্ছে 3 সেকেন্ড, তাহলে এভাবে ধরা যায়। তার মানে প্রথম 1 সেকেন্ড ধরে গাড়ির যে দূরত্ব সেই দূরত্বটা ছিল হচ্ছে 5 মিটার, তারপরে 2 সেকেন্ড ধরে গাড়িটা 6 মিটার গিয়েছে, তারপরে 3 সেকেন্ড ধরে গাড়িটা 7 মিটার গিয়েছে। তো এটা তুমি যদি হিসাব করো তাহলে এখান থেকে তুমি গড় দ্রুতির মানটা পেয়ে যাবে। তো কত হবে এটা? 5 আর 6 হচ্ছে 11, 11 সাথে হচ্ছে 18, আর নিচে হচ্ছে 3, 3 3 6, তাহলে 3 6 18। এবং গড় দ্রুতি যেহেতু দ্রুতির একক কি মিটার পার সেকেন্ড, এবং আমরা যে দ্রুতিটা পেয়েছি এর কিন্তু কোনো দিক থাকবে না, কারণ দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, তাই এটার কোনো দিক থাকে না। তো আমরা বেসিক্যালি এইভাবে গড় দ্রুতিটা হিসাব করতে পারি। এখন আমরা এই সূত্রটাকে একটু শর্টকাটে বানাতে পারি। দ্যাট মিনস গড় দ্রুতি বের করার যে সূত্রটা আছে মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য বাই মোট সময়, এটাকে একটু শর্টকাট করা যায়। কীভাবে শর্টকাট করা যায়? যদি তোমার এখানে কিছু কেস কাজ করে, কেসটা হচ্ছে কি হতে পারে এখানে আমি যে সময়গুলো ধরেছি এই সময়গুলো সেম হতে পারে, আর আমাদের ডিস্টেন্স যেটা আছে সেটা ভিন্ন হতে পারে। অথবা আরেকটা কেস হতে পারে কি ডিস্টেন্সগুলো সেম থাকতে পারে, দ্যাট মিনস ও এ বি বি সি এদের মান সেম থাকতে পারে, বাট সময় যেটা আছে T1 T2 T3 এদের মানটা ভিন্ন হতে পারে।
ফাইনালি আমাদের ডিস্টেন্সও সমান হতে পারে এবং আমাদের যেই সময়টা আছে সেটাও সমান হতে পারে। তো এই কেসগুলো নিয়ে আমরা নতুন কিছু সূত্র বানাবো। তাহলে দেখো এখানে একটা গাড়ির অবস্থা, এই গাড়িটাতে কিন্তু আমাদের একটা কেস কাজ করেছে। তো আমি যদি একটু লিখি, গাড়িটা ও বিন্দু থেকে এ বিন্দুতে যাচ্ছে, তারপরে বি বিন্দুতে যাচ্ছে, তারপর হচ্ছে সি বিন্দুতে যাচ্ছে। এখন ও থেকে যখন সে এতে যাচ্ছে তখন তার মধ্যে অবশ্যই একটা বেগ কাজ করবে, ধরে নিই সেটা হচ্ছে v1 পরিমাণ বেগ। এবং এই বেগের ফলে কিন্তু আমরা বলতে পারি গাড়িটা ও থেকে শুরু করে এই দূরত্ব অতিক্রম করেছে x1 পরিমাণ দূরত্ব নিয়ে। এবং ঠিক একই সময় দ্যাট মিনস টি সময় কিন্তু সে এ থেকে বিতে গিয়েছে, তার মানে এই ক্ষেত্রেও কিন্তু তার মধ্যে একটা বেগ কাজ করবে, ধরা যাক x2। এবং বি থেকে যখন সে সিতে গিয়েছে একই সময় নিয়েছে, বাট এই ক্ষেত্রে ডিস্টেন্সটাও ডিফারেন্ট x3, তাই এই ক্ষেত্রে তার b3 পরিমাণ বেগ কাজ করবে। তো আমি তোমাদেরকে এখানে বেগের কথাটা বলছি যদিও, বাট এটা আসলে এক্স্যাক্টলি বেগ না, বাট তোমাদের বোঝানোর জন্য বলছি যে গাড়িটা একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলছে। আসলে এখানে এটা দ্রুতি হিসেবে কাজ করবে, কেননা আমরা এখন দ্রুতি পড়ছি আর দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। আর এটা যদি সত্যি সত্যি বেগ হতো তাহলে আমরা একটা ভেক্টর সাইন দিতাম। তো আমরা ইচ্ছা করলে যে দ্রুতি সেই দ্রুতি হিসেবে ধরতে পারি v1 v2 v3। তার মানে ভিন্ন ভিন্ন দ্রুতি থাকার জন্য ও থেকে এতটুকু দূরত্বে টি পরিমাণ সময় সে x1 পরিমাণ গিয়েছে, আবার তার দ্রুতিটা যখন ভিন্ন হয়ে গেছে v1 থেকে v2 হয়েছে তখন সে আবার x2 পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে টি পরিমাণ সময়। তাহলে আমরা এখানে কিন্তু গড় দ্রুতির যে সূত্রটা সেটা এখানে লিখতে পারি। তাহলে গড় দ্রুতিটাকে আমি যদি লিখি ভি অ্যাভারেজ, গড় দ্রুতিটাকে মোটামুটি এইভাবে প্রকাশ করতে পারি আমরা, ইজ ইকুয়াল টু কী ছিল, টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম। তাহলে আমাদের এখানে টোটাল ডিস্টেন্স বা টোটাল দূরত্ব যেটা হবে তার মানটা হচ্ছে কত, ও থেকে শুরু করে এ প্লাস হচ্ছে এ থেকে শুরু করে বি প্লাস হচ্ছে বি থেকে শুরু করে সি, এবং নিচে যে ভাগফলটা হবে সেটা হবে তিনোটা টাইমের সমন্বয়। তো এখানে আমাদের টোটাল কতটা টাইম কাজ করেছে, তিনটা সেম টাইম কাজ করেছে, দ্যাট মিনস টি প্লাস টি প্লাস টি। এখন আমরা উপরে যে ডিস্টেন্সগুলো দেখতে পাচ্ছি এগুলোকে কিন্তু ইচ্ছা করলে ভাঙাতে পারি। কিভাবে ভাঙাতে পারি, তোমরা একটা সূত্র হয়তো পড়ে এসেছো সবসময়ের জন্য, এবং এই সূত্রটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার যে দূরত্বকে আমি যদি এস ধরি তাহলে দূরত্ব হচ্ছে কি দ্রুতি ইন্টু সময়, অথবা তুমি যদি এসটাকে স্মরণ ধরো, স্মরণ হচ্ছে বেগ গুণন সময়। বাট আমরা যেহেতু দ্রুতি নিয়ে কাজ করছি তাই দ্রুতির ক্ষেত্রে দ্রুতির মান হচ্ছে কি বেগ, নট বেগ আসলে, দ্রুতি না, তো এটা হচ্ছে আমাদের দূরত্ব আর কি। তো এসটা হচ্ছে দূরত্ব মানে হচ্ছে দ্রুতি গুণন সময়, এই দুটোর গুণফল। তো তোমার উপরে কিন্তু অনেকগুলো দূরত্ব পাচ্ছ তুমি, ও একটা দূরত্ব, এ বি একটা দূরত্ব, বি সি একটা দূরত্ব, তাহলে অবশ্যই এই দূরত্বগুলোর একটা মান থাকবে। তাহলে ও যদি একটা দূরত্ব হয় এবং ও এর দূরত্ব বরাবর যেহেতু আমরা দেখতে পাচ্ছি x1 পরিমাণ মান কাজ করে, তাই আমি এই সূত্রটাকে এভাবে সাজিয়ে লিখতে পারি, x1 ইজ ইকুয়াল টু ও এ বরাবর যে দ্রুতি কাজ করছে v1 ইন্টু যে সময়টা কাজ করছে t। এটাকে এভাবে লেখা যায়। একইভাবে আমরা লিখতে পারি ওবি বরাবর যেই দূরত্ব কাজ করছে সেটা হচ্ছে x2, এবং এই x2কে আমরা দেখতে পারি কি এ থেকে বি বরাবর যে দ্রুতি কাজ করছে v2 ইন্টু যে সময় কাজ করছে t। একইভাবে আমি এখানে বি থেকে সি বরাবর যে দূরত্ব সেটাকে দেখতে পারি x3, এবং এটার মান হচ্ছে কি যে দ্রুতি কাজ করছে v3 ইন্টু t। তো এই মানগুলো আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা একটা নতুন ফর্মুলা পেতে পারি। তো তুমি এখানে ও এ বি এবং বিসির মানটা বসিয়ে দিবে, বাট কন্ডিশনটা কি অবশ্যই সমান সময় ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করতে হবে, এমন কন্ডিশনের জন্য গড় দ্রুতি। তো ও এর যে মানটা আছে সেটা আমি দেখতে পাচ্ছিলাম v1 ইন্টু টি প্লাস এ বি এর যে মানটা বের হয়েছিল, আসলে কি আমরা এখানে এ বি এর মান বের করেছি না ও বি এর মান বের করেছি, এটা আসলে এ বি হবে। তো যাই হোক, এ বি এর যে মানটা সেটা ছিল হচ্ছে v2 ইন্টু টি, আর এখানে বিসির যে মানটা বের করেছি সেটা হচ্ছে v3 ইন্টু টি। তাই যদি হয় আমাদের নিচে কিন্তু 3t এটা কাজ করছে। এবং ফাইনালি তুমি যদি এখানে উপরের লাইনে টিটাকে কমন নাও তাহলে ভিতরে থাকবে v1 প্লাস v2 প্লাস v3, এবং নিচে যেটা আসবে সেটা হচ্ছে শুধুমাত্র t, কেননা তোমার এখানে আসলে টি আসবে না, টি হচ্ছে কাটা যাবে, আমাদের নিচে আসবে অনলি 3। তো এই হিসাবটা করে দেখলে তোমরা বুঝতে পারবে যে আমাদের টোটাল যে গড় বেগ সেই গড় বেগটা এসেছে বা ভি অ্যাভারেজটা এসেছে হচ্ছে তিনটা বেগের যোগফল ভাগ হচ্ছে 3। তার মানে এই যে এখানে তিনটা
জিনিস আসলো কেন আসলো, কারণ আমরা এখানে 3টা কন্ডিশন নিয়েছি। ও থেকে এ হচ্ছে একটা কন্ডিশন, এ থেকে বি হচ্ছে আরেকটা কন্ডিশন, বি থেকে সি হচ্ছে আরেকটা কন্ডিশন। এভাবে তুমি যতগুলো কন্ডিশন নেবে ততগুলো সংখ্যা কিন্তু নিচে 3, 4, 5 আকারে চলে আসবে যদি তুমি গড় বেগ বের করতে চাও। এবং শর্তটা হচ্ছে কি প্রতিটা দূরত্ব সমান সময় তার অতিক্রম করতে হবে। দ্যাট মিনস এখানে x1 টি সময় অতিক্রম করেছে, x2 কিন্তু টি সময় অতিক্রম করেছে। এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যদি আমি 2টা শর্ত নিয়ে কাজ করতাম তখন কি হতো। দ্যাট মিনস আমি এখানে তোমাদেরকে ও থেকে এ পর্যন্ত গেলাম, এ থেকে বি পর্যন্ত গেলাম, এরপর আর গেলাম না। দ্যাট মিনস আমার সীমাটা হচ্ছে এখন ও থেকে বি পর্যন্ত। তাহলে অবশ্যই আমাদের এখানে বি থেকে সি এর যে অংশটা, এই অংশটা কিন্তু থাকতো না। আবার বি থেকে সি এর যে অংশটা, ওর জন্য যে টি ছিল, এই টি এর অংশটাও কিন্তু থাকতো না। তখন যেটা হতো সেটা হচ্ছে আমাদের নিচে এই জায়গাটাতে বেসিক্যালি 2টি চলে আসতো, মানে 2টা টি চলে আসতো। আর এই জায়গাটাতে উপরে এই পার্টটা কিন্তু থাকতোই না। তাই যদি না থাকতো তখন 2টা কেসের জন্য আমাদের সূত্রটা এমন হতো, v1 প্লাস v2, 2টা বেগ হতো প্রথম 2টা ক্ষেত্রে আর কি, ও থেকে এ এবং এ থেকে বি। আর নিচে এখানে 2 এর জায়গায় মানে 3 এর জায়গায় বসতে হচ্ছে 2। তো তুমি যখন কোনো একটা বস্তুর গড় দ্রুতি বের করবে একটা নির্দিষ্ট স্টেপের জন্য, এখানে কিন্তু 3টে স্টেপ দেখানো হয়েছে। আমি যখন 2টা স্টেপের জন্য বের করেছি তাহলে আমাদের গড় বেগের মানটা কি হলো, নট গড় বেগ আসলে এটা হচ্ছে গড় দ্রুতি। গড় দ্রুতির মানটা হয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা দ্রুতির যোগফল ডিভাইড বাই যতগুলো স্টেপ আছে সেই সংখ্যাটা। তাহলে তোমাদের এখানে কিন্তু ডিস্টেন্স বা দূরত্বটা চেঞ্জ হয়েছে, যে জিনিসটা চেঞ্জ হবে তুমি সেই জিনিসটাকে ফর্মুলাতে ফেলে এরকম একটা হিসাব বের করবে। আমাদের এখানে দূরত্ব বা ডিস্টেন্স চেঞ্জ হয়েছিল বারবার, তাই আমি এখানে এই চেঞ্জ হওয়া জায়গাটাতে একটা সূত্রের মাধ্যমে, দ্যাট মিনস S = VT, এই সূত্রের মাধ্যমে পরিবর্তন করেছি। তারপর আরেকটা ইন্টারেস্টিং পার্ট আছে। দেখো, আমরা যদি এখন ডিস্টেন্সটাকে সেম রেখে সময়টাকে ভিন্ন করি তাহলে গড় দ্রুতির মান কী হবে। আগের মতোই এখান থেকে শুরু, ও বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত গেলাম আমরা t1 সময়, বাট ডিস্টেন্সটা হচ্ছে সেম x দূরত্ব। এ থেকে বিতে গেলাম t2 সময়, মানে সময়টা একটু হেরফের হয়েছে, বাট ডিস্টেন্স বা দূরত্বটা x আগের মতোই আছে। বি থেকে যদি আমি সিতে যাই আগের মতোই কিন্তু আমাদের ডিস্টেন্স বা দূরত্বটা আছে। তো যেহেতু আমরা বলতে পারি আমাদের এখানে সময়ের সাথে সাথে ডিস্টেন্সের পরিবর্তনটা হয়েছে, তার মানে ও থেকে এ বরাবর অবশ্যই একটা দ্রুতি কাজ করবে v1, তারপরে এ থেকে বি বরাবর অবশ্যই একটা দ্রুতি কাজ করবে v2, এবং ভি থেকে সি বরাবর অবশ্যই একটা দ্রুতি কাজ করবে v3। তো আমি এখানে তীর চিহ্ন ধারা কিন্তু ভেক্টরকে বোঝাচ্ছি না, এটাতে কনফিউশন হওয়ার কিছু নেই। আমি তীর চিহ্ন ধারা বোঝাচ্ছি ও থেকে এ থেকে বি আর বি থেকে সি এর দিক। তো আমার মনে হয় তোমাদের কনফিউশন যদি লাগতে পারে আমি এখানে তীর চিহ্নগুলোকে অন্য জায়গায় লিখছি, মানে যে দ্রুতিগুলো কাজ করছে ও থেকে এতে সেটা হচ্ছে v1, এবং আমি ধরে নিলাম এ থেকে বি পর্যন্ত একটা দ্রুতি কাজ করছে v2 আগের মতোই, বি থেকে সি পর্যন্ত দ্রুতি কাজ করছে v3, যাদের জন্য আমাদের ভিন্ন ভিন্ন সময় একই পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করতে হচ্ছে। তো এবার যদি আমি গড় দ্রুতি বা ভি অ্যাভারেজ বের করতে চাই, সূত্র কিন্তু একদমই আগেরটা, দ্যাট মিনস মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়। তো আমাদের মোট দূরত্ব হচ্ছে OA প্লাস AB প্লাস হচ্ছে BC, এবং মোট যে সময় সেটা হচ্ছে t1 প্লাস t2 প্লাস t3, যেহেতু এখন সময়টা ডিফারেন্ট হয়ে গেছে। এখন এটা যদি তুমি বের করতে চাও তাহলে খেয়াল করে দেখবে এখানে কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমাদের ডিস্টেন্সটা সমান, এবং তুমি এই ডিস্টেন্সটাকে ধরে নেওয়া হচ্ছে d। দ্যাট মিনস d বলতে আমি যাকে বুঝবো সেটা হচ্ছে d = ও থেকে শুরু করে এ যে ডিস্টেন্স থাকবে, এ থেকে শুরু করে বি এর যে ডিস্টেন্স থাকবে, বি থেকে শুরু করে সি এর যে ডিস্টেন্স থাকবে, এই সবগুলো হচ্ছে আমাদের d। তো তাই যদি হয় তাহলে আমরা আসলে ডি কেন ধরবো, আমাদের তো ছবির মধ্যে এক্স দেওয়াই আছে। তো আমরা এত পণ্ডিতি না করে আসলে ডি না ধরি, আমরা ধরে নিলাম প্রত্যেকটা পয়েন্টের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা হচ্ছে আমাদের এক্স। তো এটা হচ্ছে আমাদের এক্স। তো এবার আমরা সূত্রটা সাজাই। তাহলে উপরে আমাদের ও থেকে দূরত্ব হচ্ছে এক্স, এ থেকে বি এর দূরত্ব হচ্ছে এক্স, এবং বি থেকে সি এর দূরত্ব কিন্তু এক্স। বাট t1, t2, t3 এই তিনটা সময় কিন্তু এখন চেঞ্জ হবে, যেহেতু আমরা আগের সূত্র থেকে জানি S = VT। তো এখানে আমরা সিম্পলি টি এর মানটা বের করব। তাহলে টি এর মানটা হবে কি S / V, বা হচ্ছে দূরত্ব ডিভাইড বাই দ্রুতি। তাহলে t1 এর জন্য দূরত্বটা হচ্ছে কি অবশ্যই এক্স, মানে ও থেকে এ, এবং আমাদের এক্ষেত্রে বেগ যেটা ছিল, বেগ না আসলে আমাদের যে দ্রুতিটা ছিল, দ্রুতিটা হচ্ছে আমাদের এখানে v1। তো আমরা এই v1 দ্রুতিটাকে এই জায়গাটাতে লিখব, প্লাস আমরা পরবর্তীতে এ থেকে বি পর্যন্ত যে সময়টা পাবো t2, এই সময়টাকে দেখতে পারি দূরত্ব ডিভাইড বাই দ্রুতি v2, এবং ফাইনালি আমরা
আরেকটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে বি থেকে সি পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে এক্স, এবং যেই দ্রুতিটা কাজ করবে সেটা হচ্ছে v3। তো এটা লেখার পর আমরা এটাকে একটু সলভ করে দেখব যে আসলে কি আসে এখানে। উপরে থাকছে হচ্ছে আমাদের 3x, আর নিচে যদি আমি এক্সটাকে কমন নিই তাহলে আমি এখানে টোটালি যেটা পাবো লসাগু করলে সেটা আমি এখন এখানে লিখছি। আমরা পাবো এখানে v1 v2 v3 লসাগু করলাম, এবং আরও পাবো আমরা v1 v2 প্লাস হচ্ছে v2 v3 প্লাস হচ্ছে v3 v1। আলটিমেটলি এই জিনিসটা আর কি পাবো। তো এখন যদি আমি অদল বদল করি, কাটাকাটি করি, নিচের এক্সের সাথে উপরের এক্স কাটা যাবে, এবং উপরে যেটা থাকবে সেটা হচ্ছে 3 v1 v2 v3 থাকবে, যেহেতু তিনটে স্টেপ দেখানো হয়েছে গাড়ির এবং সূত্র অনুসারে এটা আসছে। আর নিচে হবে হচ্ছে v1 v2 প্লাস v2 v3 প্লাস হচ্ছে v3 v1। এই পার্টটা আমাদের থাকবে। তার মানে এটা হচ্ছে আসলে কিসের সূত্র? ভি অফ অ্যাভারেজের সূত্র। তো এই ভিজি অ্যাভারেজ, রাইট, যখন আমাদের গাড়িটা এরকম তিনটে স্টেপ অতিক্রম করবে। যদি আমি একটা স্টেপকে ইগনোর করি, একটা স্টেপ ইগনোর করা বলতে আমি কি বোঝাচ্ছি হচ্ছে এখানে ও থেকে এ এবং এ থেকে বি পর্যন্ত গাড়িটা চলেছে, বি থেকে আর সি পর্যন্ত গাড়িটা চলেনি, তখন কিন্তু আমাদের কিছু জিনিস বাদ যাবে অ্যাভারেজ ভেলোসিটি বের করার জন্য। সিম্পলি আমাদের এখানকার এক্সটা বাদ যাবে এবং এক্স ডিভাইড বাই v3 এটা বাদ যাবে, এখান থেকে বিসি পার্টটা বাদ যাবে এবং t3 যে পার্টটা আছে এটাও বাদ যাবে। সব কিছু যদি বাদ যায় তাহলে আমাদের নতুন যে ভি অ্যাভারেজটা পাবো সেখানে শুধুমাত্র দুইটা অবস্থানের জন্য পাবো। অর্থাৎ আগে তো পেতাম আমরা তিনটা অবস্থানের জন্য, ও থেকে এ, এ থেকে বি, বি থেকে সি, বাট এখন আমরা পাবো দুইটা অবস্থানের জন্য। তো এর মধ্যে একটা অবস্থান হচ্ছে কি অবশ্যই ও থেকে এ, এবং আরেকটা অবস্থান হচ্ছে অবশ্যই এ থেকে বি। তখন আমাদের সূত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করে দেখো, আমাদের এই জায়গাটার দিকে যদি তাকাও তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু 2x, এবং নিচের দিকে যদি তাকাও তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে আমাদের এক্স ডিভাইড বাই v1 প্লাস এক্স ডিভাইড বাই v2। তার মানে আমি যদি এক্স কমন নিই তাহলে আমাদের ভেতরে লসাগু করলে আমি পাবো v1 v2 তারপর হচ্ছে v1 প্লাস v2। মানে আলটিমেটলি এই জিনিসটা আমরা হিসাব করলে পাবো যখন আমি দুটো স্টেপ নিয়ে কাজ করব এখানে। ফাইনালি আমি যদি এই অ্যাভারেজ ভ্যালুটা বের করতে চাই, তুমি হিসাব করে দেখতে পারো, এটা এমন আসবে 2 ইন্টু v1 ইন্টু v2, আর নিচে আসবে হচ্ছে v1 প্লাস v2। তার মানে আমি এখানে অ্যাভারেজ ভ্যালোসিটি, নট ভ্যালোসিটি, আসলে এটা হচ্ছে দ্রুতি, অ্যাভারেজ যে স্পিড আছে সেটা যে বের করেছি এটা শুধুমাত্র দুটো বস্তুর জন্য, মানে নট দুটো বস্তু তো একটাই, আসলে গাড়ি তো একটাই আছে, দুটো স্টেপ বা কন্ডিশনের জন্য বের করেছি, যেখানে গাড়িটা এখন ও থেকে এতে গেল এবং এ থেকে বিতে গেল। তার মানে আমরা এখানে আলটিমেটলি চারটা সূত্র পাচ্ছি, এবং যতগুলো স্টেপ বাড়বে আমাদের সূত্রের লেভেলও কিন্তু তত বাড়বে। তারপর তোমাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস স্পিড বা তাৎক্ষণিক দ্রুতি। এবং তাৎক্ষণিক দ্রুতি বেসিক্যালি বোঝার জন্য আমরা একটা পথ দেখিনি। ধরা যাক তুমি এখানে একটা সরল রেখা দেখতে পাচ্ছ, এবং সরল রেখাটার একটা নির্দিষ্ট পয়েন্ট হচ্ছে পি বিন্দু, এবং এই বিন্দু থেকে আমি কোনো একটা বস্তুকে যাত্রা করালাম, এবং যাত্রা করানোর জন্য পি বিন্দু থেকে আমি বস্তুটাকে প্রথমে এই বিন্দুতে নিলাম, এবং পি বিন্দু থেকে যখন আমি বস্তুটাকে এই বিন্দুতে নিয়েছি তার মানে এখানে আমাদের একটা ডিস্টেন্স বা দূরত্ব কাজ করছে, এবং আমি ধরে নিলাম এই দূরত্বটা হচ্ছে এস, এবং পি থেকে এই বিন্দুতে যেতে আমার সময় লাগলো হচ্ছে টি। তারপর আমি করলাম কি, এই বিন্দু থেকে খুবই কাছাকাছি একটা বিন্দুতে গেলাম, বি বিন্দু, এবং এই বি বিন্দুতে যেতে আমার সময় লেগেছে অনেক কম। ধরা যাক আমি এই সময়টাকে কি ধরতে পারি, আমি এই সময়টাকে টি প্রাইম ধরতে পারি, এবং এই টি প্রাইম সময় আমি যতটুকু দূরত্ব গিয়েছি সেই দূরত্বটাকে আমি ধরলাম এস প্রাইম। তার মানে আমাদের এখানে এ থেকে শুরু করে বি বিন্দুর মধ্যে যে টোটাল ডিস্টেন্সটা সেটা আসলে কতটুকু, এই এস প্রাইম পরিমাণ, এবং যতটুকু সময় আমার লেগেছে সেটা হচ্ছে টি প্রাইম পরিমাণ সময় লেগেছে। কোনো জায়গায় তোমরা এটাকে টি প্রাইম না দেখে ডেল টি হিসেবে দেখতে পারো, এবং কোনো জায়গায় এটাকে এস প্রাইম হিসেবে না দেখে ডেল এস হিসেবেও দেখতে পারো। তো আমরা দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি। তো তোমাদের সুবিধার জন্য আমরা দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি। তো আমি একটা কেটে দিচ্ছি, আমি প্রথমটা কেটে দিচ্ছি। আমরা এখানে ডেলটি এবং ডেল এস ইউজ করব। তাহলে ডেলটি হচ্ছে অতি ক্ষুদ্র সময়, যে সময় পর আমরা এ থেকে বি বিন্দুতে যাব, এবং ডেল এস হচ্ছে অতি ক্ষুদ্র একটা দূরত্ব, যে দূরত্ব হচ্ছে এ থেকে বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এখন আমি যদি তোমাকে গড় দ্রুতি বের করতে বলি
এ থেকে বি বিন্দুর মাঝে, তাহলে কিন্তু তুমি খুব সহজেই গড় দ্রুতিটা বের করতে পারবে বা নর্মাল দ্রুতিটা বের করতে পারবে। তো আমি গড় দ্রুতিটা বের না করে নর্মাল দ্রুতিটাই এখান থেকে বের করছি। বেসিক্যালি নর্মাল যে দ্রুতিটা, মানে আমরা যেটাকে দ্রুতি বলেছি, সেটা হচ্ছে সময়ের সাথে বস্তুর দূরত্বের পরিবর্তনের হার, এবং এটাই কিন্তু আসলে গড় দ্রুতি হিসেবে কাজ করে। তো আমি এখানে ভি বার দিলাম, এবং ভি বারটাকে আমরা বেসিক্যালি গড় দ্রুতি বা ভি অ্যাভারেজ হিসেবে ধরতে পারি। এবং এর মান যেটা হবে সে মানটা হচ্ছে কত, ডেল এস ডিভাইড বাই ডেল টি। দ্যাট মিন্স সময়ের সাথে আমরা যেই দূরত্বের পরিবর্তনটা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের গড় দ্রুতি বা নর্মালি দ্রুতি বলতে পারি আমরা। কিন্তু এখানে তাৎক্ষণিক দ্রুতি বিষয়টা কি? তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে আমি যদি এই ডেল টি এর মানটা একদম ছোট বানিয়ে ফেলি, যেটা হচ্ছে শূন্যের কাছাকাছি। দ্যাট মিন্স আমরা যদি খুবই ন্যূনতম সময়ের ব্যবধানে কোনো একটা বস্তুর সময়ের সাথে দূরত্বের যে পরিবর্তনটা বের করতে চাই, তাহলে সেটাই হবে আমাদের তাৎক্ষণিক দ্রুতি। তো এখন তুমি যদি ডেল টিকে টেন্স টু 0 ধরো, তার মানে এ থেকে বি বিন্দুর অবস্থান খুব কাছাকাছি হবে, এবং এই কাছাকাছি অবস্থানের জন্য আমি বলতে পারি যে দূরত্বটা পাবো আমরা এখানে এ থেকে বি এর দূরত্ব, এটাও কিন্তু প্রায় শূন্যের কাছাকাছি হবে। অর্থাৎ তুমি যদি সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি নিয়ে যাও, তাহলে এত কম পরিমাণ সময় এ থেকে বস্তুটা খুব সামান্য দূরত্বে যাবে, যে দূরত্বটা আমি এখানে দাগ টেনে দেখিয়েছি। এবং যখন আমি সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি করব, তখন সময়ের সাথে বস্তুর যেই দূরত্বটা আছে, দূরত্বের পরিবর্তনের হারটাকে তখন তাৎক্ষণিক দ্রুতি বলা যাবে। তার মানে তাৎক্ষণিক দ্রুতির ক্ষেত্রে আমাদের শর্তটা হচ্ছে কি, ডেল টি যেটা, এটা আসলে শূন্যের কাছাকাছি হতে হবে, এবং ডেল টি শূন্যের কাছাকাছি যখন হবে তখন এটাকে আসলে লিমিট দ্বারা প্রকাশ করা হয়। দ্যাট মিন্স ডেল টি এর একটা লিমিট হচ্ছে 0, মানে একদম 0-র কাছাকাছি যাবে বাট 0 হবে না। তো এক্ষেত্রে যখন ডেল টি টেন্স টু 0 হবে, তখন সময়ের সাথে যেই দূরত্বের পরিবর্তনের হারটা পাবো, দ্যাট মিন্স ডেল এস ডিভাইড বাই ডেল টি, এই টোটালটাকে তখন আমরা বলবো তাৎক্ষণিক দ্রুতি। তার মানে তাৎক্ষণিক দ্রুতির বিষয়টা আমি যদি তোমাকে বলি, এটাকে যদি ভি দিয়ে আমি প্রকাশ করি, তাহলে ভি ইজ ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল এস ডিভাইড বাই ডেল টি হবে। তার মানে এটা আমাদের কনফার্ম যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনের হারটাকে তাৎক্ষণিক দ্রুতি বলে। এখানে ডেল এস হচ্ছে দূরত্বের পরিবর্তন এবং ডেল টি হচ্ছে আমাদের সময়ের পরিবর্তন। কিন্তু এই সময়ের পরিবর্তনটাকে আমি এখন 0-র কাছাকাছি নিয়ে গেছি। এখন এই যে তাৎক্ষণিক দ্রুতিকে আমি ভি দিয়ে প্রকাশ করেছি, এটাকে ইচ্ছে করলে অন্যভাবে প্রকাশ করা যায়। দ্যাট মিনস আমি যদি লিমিটটাকে সরিয়ে ফেলি এবং ডেল টি টেন্স টুকে যদি সরিয়ে ফেলি, তাহলে এই জায়গাটাতে হবে আমাদের ডিএস ডিভাইড বাই ডিটি। তো ডিএস ডিভাইডেড বাই ডিটি মানে কি? ডিএস হচ্ছে আসলে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা দূরত্ব, মানে প্রচণ্ড ছোট একটা দূরত্ব, যে দূরত্ব তৈরি হয়েছে ডিটি এর জন্য। তাহলে ডিটিও হচ্ছে কি এমন একটা সময় যা অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ সময়। দ্যাট মিন্স ডেলটি যখন 0-এর কাছাকাছি যায় বা সময় ব্যবধান যখন শূন্যের কাছাকাছি যায়, তখন যেই সময়টা কাজ করে সেটাই হচ্ছে ডিটি। এবং ডিটি পরিমাণ সময় আমাদের এই বিন্দু থেকে বস্তুটা এই বিন্দুটাতে আসে। দ্যাট মিন্স ধরা যাক এটা হচ্ছে সি বিন্দু, তখন যে দূরত্বটা আমি পাবো সেটা হচ্ছে অতি ক্ষুদ্র দূরত্ব এবং এটাকে বলা হয় ডিএস। তাহলে সময়ের ব্যবধান যখন শূন্য হবে বা শূন্যের কাছাকাছি হবে, নট শূন্যর মানে শূন্য হবে এমন কোনো কথা নেই, তুমি জাস্ট বলতে পারো যে সময়ের ব্যবধানটা যখন শূন্যের কাছাকাছি হবে, তখন সময়ের সাথে বস্তুর যেই মানে দূরত্বের পরিবর্তনটা, সেই দূরত্বের পরিবর্তনের হারটাকে আমরা বলবো তাৎক্ষণিক দ্রুতি। তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমদ্রুতি এবং অসমদ্রুতি। দ্রুতিকে প্রকাশ করি মানে নট দ্রুতি, ওয়াই অক্ষ বরাবর আমরা আসলে এখানে ডিস্টেন্স বা দূরত্বকে প্রকাশ করব। তো তখন তুমি খেয়াল করে দেখতে পাবে যে আমাদের এই গ্রাফটা হবে একটা সরলরৈখিক বা লিনিয়ার। কেননা দেখতে পাচ্ছ 1 সেকেন্ডে আমি দেখতে পাচ্ছি 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে, 2 সেকেন্ডে আরও 10 মিটার দূরত্ব অতিক্রম করে 20 মিটারে পৌঁছে গেছে। তার মানে যখন আমরা সমদ্রুতি নিয়ে কাজ করব, তখন আমরা যে গ্রাফটা পাবো সময় ভার্সেস দূরত্বের, সেই গ্রাফটা হবে একটা সরলরৈখিক গ্রাফ। এবং এই গ্রাফের মধ্যে যেটা গ্রাফ হিসেবে আসলে কাজ করছে, দ্যাট মিন্স এটা আসলে তখন দ্রুতি হিসেবে কাজ করবে। তার মানে একটা গ্রাফ যখন তুমি আঁকবা, তখন এক্স অক্ষ এবং অয় অক্ষ বরাবর কিছু জিনিস কাজ করে, সেটা হচ্ছে সূত্রের উপাদানগুলো, এবং যে গ্রাফটা তুমি পাচ্ছ সেটা আসলে
এক্সাক্ট ওই রাশিটাকে প্রকাশ করে। যেমন এখানে আমরা দ্রুতি বের করতে যাচ্ছি, তাই এই গ্রাফটা আসলে দ্রুতির গ্রাফ এবং তার এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর দ্রুতির উপাদানগুলো কাজ করছে। দ্রুতির উপাদান কারা? একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে সময়। এখন আমরা সমদ্রুতির কথা তো বললাম যে সমান সময় যদি সমান পথ অতিক্রম করে তাহলে সময়ের সাথে ওই বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে বলা হয় সমদ্রুতি। অসমদ্রুতি ব্যাপারটা কেমন খেয়াল করো। আমাদের সেম মানুষটা এখন একটু ভিন্নভাবে মোটরসাইকেল চালাচ্ছে। কিভাবে চালাচ্ছে তুমি যদি একটু লক্ষ্য করে দেখো এই জায়গাটাতে, তাহলে দেখতে পাবে প্রথম 1 সেকেন্ডে সে 5 মিটার দূরত্ব গিয়েছে, পরবর্তী 1 সেকেন্ডে সে কিন্তু হুট করে 8 মিটার দূরত্ব গিয়েছে, পরবর্তী 1 সেকেন্ডে আবার 10 মিটার, আবার পরবর্তী 1 সেকেন্ডে 4 মিটার। তার মানে এখানে তার কন্টিনিউটি নাই, এক একটা সময় এক একটা দূরত্ব যাচ্ছে। তাহলে সময়ের সাথে যদি কোনো একটা বস্তু এক একটা টাইম ইন্টারভালে এক একটা সময় যায় তাহলে সেটাই হচ্ছে আমাদের অসমদ্রুতি। বা বলা যায় বিভিন্ন সময় যদি কোনো একটা বস্তু বা কোনো একটা ব্যক্তি বিভিন্ন দূরত্ব অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে তার কিন্তু একটা ফিক্সড দ্রুতির মান পাওয়া যাবে না, তখন সেটাকে বলা হবে নন ইউনিফর্ম স্পিড বা অসমদ্রুতি। এবং এই অসমদ্রুতিগুলোকে আমরা বের করতে পারি সিম্পলি ডিস্টেন্স ডিভাইড বাই টাইম দিয়ে, দ্যাট মিনস দূরত্ব ডিভাইড বাই সময় দিয়ে। তো এখানে এটা আসলে মিটার পার সেকেন্ড হবে প্রত্যেকটা একক, একটু মিস্টেক হয়েছে আর কি, কিছু জিনিস কাটা গেছে। এখানে আমাদের সেম হবে মিটার পার সেকেন্ড, এগুলো হচ্ছে দ্রুতির একক। এবং খেয়াল করে দেখো আমি যদি প্রথম এই ইউনিফর্ম স্পিডটাকে বের করতে চাই কিভাবে করব, আমাদের টোটাল দূরত্ব ছিল 5 মিটার এবং টোটাল সময় ছিল হচ্ছে 1 সেকেন্ড। তো 5 মিটার পার সেকেন্ড হচ্ছে প্রথম ক্ষেত্রে আমাদের দ্রুতি। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দ্রুতিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, উপরে ছিল 8 মিটার এবং নিচে কিন্তু চলে এসেছে 1 সেকেন্ড, তার মানে 8 মিটার পার সেকেন্ড চলে এসেছে। তো আমরা বুঝতে পারলাম যে যখন কোনো একটা বস্তু বিভিন্ন সময় বিভিন্ন দূরত্ব অতিক্রম করে, বা আমি যদি বিভিন্ন সময় না বলে স্পেসিফিকভাবে বলি একই সময় ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে, তখন সেটাকে বলা হয় অসমদ্রুতি। যেমন এখানে একই সময় ছিল 1 সেকেন্ড, তো 1 সেকেন্ড সময় ধরে সে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করেছে। তো এটার গ্রাফটা অবশ্যই একটু অন্যরকম হবে। খেয়াল করে দেখো আমাদের এক্স অ্যাক্সিস বরাবর আমরা টাইমকে বা সময়কে নিব, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা দূরত্ব বা ডিস্টেন্সকে নিব। তো সেই ক্ষেত্রে আমরা এরকম একটা লিনিয়ার বা সরলরৈখিক গ্রাফ পাবো না, অবশ্যই আঁকাবাঁকা একটা গ্রাফ পাবো অসমদ্রুতির ক্ষেত্রে। তো এই দুটো গ্রাফ তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বাট মনে রাখতে হবে এই দুটো গ্রাফের মধ্যে এক্স অক্ষ বরাবর টাইমকে প্রকাশ করা হয়, ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্সকে প্রকাশ করা হয়। তো এখন সমদ্রুতি এবং অসমদ্রুতির একটা বাস্তব এক্সাম্পল দেখতে পাচ্ছ। এখানে একটা গাড়ি 0 মিটার জায়গায় দাঁড়িয়ে আছে, দ্যাট মিনস একটা স্থির অবস্থায় কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছে এবং 0 সেকেন্ড মানে গাড়িটা জাস্ট যাত্রা শুরু করবে কোনো একটা পয়েন্ট থেকে, এবং যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করবে সেই পয়েন্টটাকে এখানে 0 মিটার হিসেবে ধরা হয়েছে। এবং 0 সেকেন্ড মানে হচ্ছে কি একদম ইনিশিয়াল বা আদি সময় ধরা হয়েছে। তারপরে 1 সেকেন্ড পর গাড়িটা 8 মিটার দূরত্ব গেল, পরবর্তী আরও 1 সেকেন্ড পর গাড়িটা টোটাল 16 মিটার দূরত্ব গেল। তার মানে আমি বলতে পারি এই জায়গাটাতে আসলে এটার সমদ্রুতি কাজ করছে। কেননা তুমি দেখতে পাচ্ছ যে আমি যদি এ পয়েন্ট দিয়ে এটাকে যদি বি পয়েন্ট দিই তাহলে এ থেকে বি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 8 মিটার এবং এটা গিয়েছে সে 1 সেকেন্ডে। আবার বি থেকে যখন সিতে সে যাবে আরও 1 সেকেন্ড তার লাগবে, তার মানে টোটাল 2 সেকেন্ডে সে 16 মিটার যাচ্ছে। তার মানে আমরা বলতে পারলাম প্রতি 1 সেকেন্ডে সে 8 মিটার করে যাচ্ছে, তাই এটা একটা সমদ্রুতি। এবার তুমি যদি এটাকে দেখো তাহলে কিন্তু একটু ঝামেলা হবে, কেননা এটা হচ্ছে একটা অসমদ্রুতি। খেয়াল করে দেখো আমাদের এখানে গাড়িটা যাত্রা শুরু করেছে ধরা যাক এই পয়েন্টটা থেকে, এবং ঠিক 1 মিটার পর মানে 1 মিটার যেতে তার সময় লেগেছে 1 সেকেন্ড এই জায়গাটাতে। পরবর্তীতে আবার 1 মিটার যখন সে গিয়েছে তখন তার কিন্তু আরও 1 সেকেন্ড লাগেনি, তার আরেকটু কম সময় লেগেছে। কেননা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে যখন সে গাড়িটা গিয়েছে তখন তার কিন্তু আবার 2 সেকেন্ড সময় লাগছে, তার মানে এটা একটা অসমদ্রুতি। বা বলতে পারি আবার যখন 3 সেকেন্ডে গাড়িটার কথা ধরলাম সে আবার কিন্তু 3 সেকেন্ডে ঠিক একই রকমভাবে 3 মিটার দূরত্বে গিয়েছে, বাট মাঝখানে যে এখানে একটা ঝামেলা করেছে অর্থাৎ এই ডিস্টেন্সটাতে যে সে ঝামেলা করেছে এই ঝামেলাটার জন্য আমি এটাকে সমদ্রুতি বলতে পারবো না। মানে বিষয়টা হচ্ছে এরকম যে এই গাড়িটা শুরু এবং শেষ ঠিক সময় বরাবরই গিয়েছে সমদ্রুতির মতো, বাট মাঝখানে সে একটা ঝামেলা করেছে, সে আসলে খুব কম সময় মাঝখানের একটা দূরত্ব অতিক্রম করেছে এবং একটু বেশি সময় নিয়ে এই দূরত্বতে সে এসেছে, তাই আমাদের দ্বিতীয় কেসটা হচ্ছে অসমদ্রুতি। তাহলে আমরা যে জিনিসগুলো জানলাম সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি জানলাম, গড় দ্রুতি জানলাম, তারপরে সমদ্রুতি অসমদ্রুতি এই জিনিসগুলো জানলাম। তো এখন আমি যদি একটা গ্রাফের মাধ্যমে বিষয়টা দেখাই তাহলে তোমাদের এটা অনেক বেশি ক্লিয়ার হবে। তো আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর স্পিড বা দ্রুতিকে দেখাচ্ছি এবং এক্স অ্যাক্সিস বরাবর আমরা টাইমকে দেখাচ্ছি। এবং একটা গাড়ি যখন রাস্তাতে চলে তখন কিছু কিছু সময় হয়তো
তার দ্রুতির পরিবর্তন করতে পারে। তার মানে তুমি এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই গ্রাফটা কিন্তু একটা অসম দ্রুতির গ্রাফ, কেননা অসম দ্রুতিতে কী হয়, এক একটা সময় দ্রুতির মান এক এক রকম থাকে। এবং এই যে আমরা দ্রুতির মান দেখতে পাচ্ছি একদম 0 থেকে যদি শুরু করি, কখনো তার মান 1, কখনো তার মান 2, কখনো তার মান 3, মানে ধরে নিলাম আর কি 3 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, কখনো 4, কখনো 5, তো এইভাবে আমরা ধরে নিতে পারি। তো যেহেতু আমাদের দ্রুতির মানটা সময়ের সাথে সাথে, দ্যাট মিনস সময়টা হচ্ছে এখানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড পরিবর্তন হচ্ছে, তার মানে এই রেড কালারের কার্ভটা হচ্ছে কি একটা অসম দ্রুতির নির্দেশ করে। এবং তুমি যদি একটা স্পেসিফিক সময় এই গাড়িটার দ্রুতি বের করতে চাও, সেই স্পেসিফিক সময়টা হচ্ছে ঠিক এই বরাবর, জাস্ট এই বরাবর আমি দেখাচ্ছি। এবং এই সময়টাকে তুমি জাস্ট ধরে নাও সকাল 9:15 সেকেন্ড ধরে নিলাম আর কি। তো ঠিক স্পেসিফিক এই সময়টাতে গাড়িটার দ্রুতি এই জায়গাটাতে আছে, এবং আমি এই বরাবর গাড়িটার দ্রুতি ধরে নিলাম কত ধরবো, 1 2 3 4 4 ধরি, 4 মিটার পার সেকেন্ড। তখন আমি বলতে পারবো এই 4 মিটার পার সেকেন্ডটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস, মানে দ্রুতি ইংলিশ কি স্পিড আর কি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তো এই টোটাল গ্রাফের মধ্যে তাহলে যে কোনো একটা পয়েন্টের দ্রুতি তুমি যদি বের করতে চাও সেটা হবে তাৎক্ষণিক দ্রুতি, আর টোটাল গ্রাফটাতে অনেক উঠানামা আছে, তার মানে এটা হচ্ছে একটা অসম দ্রুতি। এবং তুমি যদি মোটামুটি একটা অ্যাভারেজ বা গড় বের করতে চাও, সেটা কিন্তু গ্রাফের একদম মিডল বরাবর কাজ করবে। তো এইভাবে আসলে বেসিক্যালি দ্রুতি বিষয়টা কাজ করে, এবং আমরা এই গ্রাফের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারলাম যে অ্যাভারেজ বা গড় দ্রুতিটা কেমন, ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক দ্রুতিটা কেমন।